প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা নিরীহ বাঙালি গল্পের অনুশীলনী অর্থাৎ বহু নির্বাচনী এবং সৃজনশীল এগুলোর উত্তর করার চেষ্টা করব। আচ্ছা, প্রথম বহু নির্বাচনী প্রশ্ন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কাকে মূর্তিমান কাব্য বলেছেন? তো নারী পুরুষ সবাইকেই মূলত এই প্রবন্ধটা বাঙালিদেরকে নিয়ে লেখা একটা প্রবন্ধ। তাহলে বলা যায় যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালিকে মূর্তিমান কাব্য বলেছেন। কাদেরকে বলেছেন? বাঙালিদেরকে, তাই তো? আচ্ছা, এরপরে বলেছি কি, নিরীহ বাঙালি প্রবন্ধে লেখিকা পাশ বিক্রয় বলতে কি বুঝিয়েছেন? আচ্ছা, পাশ বিক্রয় অর্থাৎ আমরা আমাদের পাশ করলেই আমাদের মান সম্মান বাড়ে, বিয়ে করতে গেলে ভালো বউ পাওয়া যায় বা ভালো জামাই পাওয়া যায়, তাই না? সেই পাশ বিক্রয়ের ব্যাপারটা হচ্ছে শিক্ষা। উত্তর হবে এই শিক্ষাকে, তাই তো? এরপরে উদ্দীপকটি পড়ো, 3 ও 4 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে। কর্মস্পৃহার অভাবে আজ আমরা হয়ে আছি সকলের চেয়ে দিন। যে বাঙালি সারা পৃথিবীর লোককে দিনের পর দিন নিমন্ত্রণ করে খাওয়াতে পারে তারাই আজ হচ্ছে সকলের দ্বারে ভিখিরি, তাই না? এখন তো বাঙালি গরিব হয়ে গেছে। উদ্দীপকে নিরীহ বাঙালি প্রবন্ধে বাঙালি চরিত্রের প্রতিফলিত দিকটি হলো কোনটা? ভোজনপ্রিয়তা। হ্যাঁ, একসময় আমরা বাঙালিরা কিন্তু খেতে খুব পছন্দ করি। অলসতা, অবশ্যই এর পাশাপাশি বাঙালিরা খুব অলস। আর কর্মবিমুখতা মানে তো একই, অর্থাৎ কাজকর্ম করতে চায় না। ঠিক আছে, তাহলে উত্তর এই তিনটাই হবে, অর্থাৎ 1, 2 ও 3 এই তিনটাই কারেক্ট, তাই আমরা ঘ নম্বরে টিক দিব, তাই তো? আচ্ছা, এরপরে বলছে কি, এ চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বাঙালি আজ কোন পরিচয়ে পরিচিত? ঠিক আছে, কোন পরিচয়? মূর্তিমান, অর্থাৎ কি মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, নড়েও না চড়েও না বাঙালি। বোঝা গেল? এরপরে আমরা সৃজনশীল প্রশ্ন পড়ব। ঠিক আছে, তো আমি তোমাদের জন্য সৃজনশীল প্রশ্নের পিডিএফ তৈরি করে রেখেছি। ঠিক আছে, চলো আমরা সেখান থেকে সৃজনশীল পড়ে নেই। নিরীহ বাঙালি সৃজনশীল প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। উদ্দীপকটি পড়তে হবে। নন্দ বাড়ি হত না বাহির, কোথা কি ঘটে কি জানি। ঠিক আছে, নন্দ একটা লোকের নাম, সে ঘর থেকে বের হতো না, কোথায় যেন কোন বিপদ ঘটে। চড়িত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়িখানি। ঠিক আছে, নৌকা ভীষণ ডুবিছে ভীষণ, রেলে কলিশন হয়, ফাটিলে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল, সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল। ঠিক আছে, মানে ঘর থেকে বের হয় না, অলস, সারাদিন শুয়ে থাকে, হাঁটলে বোধহয় সাপে কুকুরে কাটবে, গাড়ি চাপা পড়বে, নৌকা ডুববে, হ্যাঁ, ট্রেন অ্যাক্সিডেন্ট হবে, এই কারণে। আচ্ছা, প্রথম প্রশ্ন, কোন জাতীয় পোশাককে ইংরেজ ললনাদের নির্লজ্জ পরিচ্ছদ বলা হয়েছে? ইংরেজ ললনাদের সেমিজ ও জ্যাকেট পোশাককে নির্লজ্জ পরিচ্ছদ বলা হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালিকে মূর্তিমান কাজ বলেছেন কেন? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালিকে মূর্তিমান কাজ বলেছেন কারণ তিনি ব্যঙ্গাত্মকভাবে বাঙালির অলসতা, কর্মবিমুখতা ও কথার ফুলঝুরিকে তুলে ধরেছেন। এখনো কিন্তু তাই চলে। ফেসবুক, তোমরা যারা ফেসবুক চালাও, ফেসবুকে ঢুকলেই দেখবা সবাই বড় বড় কথা বলতেছে, যে যার মত চাপাই দিতেছে অন্যের উপর। সবার কথা হলো আমার কথাই সঠিক ভাই, আমি যেটা চিন্তা ভাবনা করি, আমি যে দলমত করি সেটাই সঠিক, বাকি সবারটা ভুল। বুঝতে পেরেছি? এইটাকে বলা হয় কথার ফুলঝুরি, মানে কাজ কাম নাই, বেকার, সারাদিন ফেসবুকে স্ক্রল করবে। আর যারা ফেসবুক চালাইতে পারে না তারা কি করে? চায়ের দোকানে গিয়ে আড্ডা দেয়। তিনি দেখিয়েছেন
বাঙালি কঠোর পরিশ্রমের চেয়ে সৌন্দর্য, বিলাসিতা ও সহজ পথে সাফল্য পাওয়ার দিকেই বেশি মনোযোগী। কৃষি, ব্যবসা, শিক্ষা সব ক্ষেত্রেই তারা শ্রমের পরিবর্তে কৃত্রিমতা ও প্রতারণার আশ্রয় নেয়। বাস্তব ও কর্মমুখী জীবনের বদলে তারা অলসতা ও রসিকতায় মগ্ন বলেই রোকেয়া তাদেরকে কি বলেছে? মূর্তিমান কাজ বলেছেন। তাই তো? বেগম রোকেয়া তাদেরকে মূর্তিমান কাজ বলে ব্যঙ্গ করেছেন। গেল। ছোট প্রশ্ন, ছোট উত্তর ছিল। পরের প্রশ্ন, নন্দলালের বৈশিষ্ট্যে নিরীহ বাঙালি প্রবন্ধে যাদের কার্যক্রমকে ইঙ্গিত করে তাদের স্বরূপ তুলে ধরো। তাদের স্বরূপ মানে তাদের চিত্র তুলে ধরো, তাদের বৈশিষ্ট্য, এটাই। তাহলে নিরীহ বাঙালি প্রবন্ধে কাদের কার্যক্রমকে ব্যঙ্গ করা হয়েছিল? অলস বাঙালিদেরকে, তাই না? যারা নড়াচড়া করে না, কাজকর্ম করে না, বিভিন্ন অজুহাত দেয়, সেটাই বলছে। উদ্দীপকে বর্ণিত নন্দলাল একজন অত্যন্ত আশঙ্কাপ্রবণ, অলস ও কর্মবিমুখ ব্যক্তি, যে নিরাপত্তার অজুহাতে কোনো কাজ না করে সারাক্ষণ শুয়ে বসে দিন কাটায়। সে সবকিছুকে ভয় পায়। গাড়ি উল্টে যেতে পারে, নৌকা ডুবে যেতে পারে, রেলে দুর্ঘটনা ঘটতে পারে, কিংবা হাঁটতে গেলে কুকুর কামড়ে দিতে পারে। তাই সে কোনো ঝুঁকি নেয় না এবং একেবারেই নিষ্ক্রিয় জীবনযাপন করে। নিরীহ বাঙালি প্রবন্ধে বেগম রোকেয়া ঠিক এমনই বাঙালিদের ব্যঙ্গ করেছেন, যারা অলসতা, কর্মবিমুখতা এবং অকারণ ভয় দেখিয়ে নিজেদের পরিশ্রম থেকে বিরত রাখে। তিনি দেখিয়েছেন বাঙালিরা কায়িক শ্রমের পরিবর্তে আরামপ্রিয় জীবনযাপন করে, কঠোর পরিশ্রম এড়িয়ে চলে এবং শুধু মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে চলতে চায়। কৃষিকাজের মতো গুরুত্বপূর্ণ পেশা বাদ দিয়ে তারা সহজ উপায়ে অর্থ উপার্জনের পথ খোঁজে। ব্যবসার ক্ষেত্রে কঠোর পরিশ্রম না করে নকল ও নিষ্প্রয়োজনীয় দ্রব্য বিক্রিতে আগ্রহী হয়। আর শিক্ষার ক্ষেত্রে প্রকৃত জ্ঞানার্জনের পরিবর্তে ডিগ্রি লাভকে বেশি গুরুত্ব দেয়। তদুপরি শারীরিক স্বাস্থ্য উন্নত করার পরিবর্তে প্রসাধনী ব্যবহার করে সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করে। নন্দলাল যেমন ভয় ও অলসতার কারণে নিজেকে জীবন সংগ্রাম থেকে দূরে সরিয়ে রেখেছে, তেমনি নিরীহ বাঙালি প্রবন্ধে বর্ণিত বাঙালিরাও অলসতা, ভীরুতা ও কর্মবিমুখতার কারণে সমাজ ও জাতির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। রোকেয়া তাদের এই মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন, যাতে তারা কর্মঠ ও বাস্তবমুখী জীবনযাপন করতে শেখে। উদ্দীপকে নিরীহ বাঙালি প্রবন্ধের উপেক্ষিত দিকটি বিশ্লেষণ করো। আচ্ছা, চলো, কোন দিকটি উপেক্ষিত, অর্থাৎ কোন দিকটি উদ্দীপকে বলে নাই কিন্তু নিরীহ বাঙালি প্রবন্ধে বলা হয়েছে? বুঝতে পারছো? উপেক্ষিত মানে কি? বাদ দেওয়া জিনিস, যেটা বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে উদ্দীপকের মাধ্যমে বাঙালিরা এক ধরনের ভীরুতা ও কর্মবিমুখতার চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে নন্দলাল অতিরিক্ত সতর্কতার অজুহাতে নিজের জীবনকে স্থবির করে ফেলেছে। সে কোনো ঝুঁকি নেয় না, সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, যেন বেঁচে থাকাটাই তার প্রধান লক্ষ্য। নিরীহ বাঙালি প্রবন্ধে বেগম রোকেয়া বাঙালিদের অলসতা, পরিশ্রম বিমুখতা, বাহুল্যপ্রিয়তা ও কর্মশক্তির অভাবের সমালোচনা করেছেন, কিন্তু সেখানে বাঙালির ভীরুতা ও আত্মরক্ষার নামে নিষ্ক্রিয় থাকার প্রবণতা বিশেষভাবে বিশ্লেষিত হয়নি। উদ্দীপকের নন্দলাল যেমন চারপাশের সবকিছুকে ভয় পেয়ে নিষ্ক্রিয় জীবনযাপন করে, তেমনি অনেক বাঙালি শুধু নিজেদের আরাম ও নিরাপত্তার কথা চিন্তা করে সমাজ ও জাতির উন্নতির জন্য কোনো দায়িত্ব নিতে চায় না। বুঝতে পেরেছি? এটা তো মিল। উপেক্ষিত কোনটা? রোকেয়ার প্রবন্ধে বাঙালির অলসতা, বাহুল্যপ্রিয়তা ও অনর্থক সময় নষ্ট করার প্রবণতার প্রতি তীব্র ব্যঙ্গ থাকলেও নন্দলালের মতো অতিরিক্ত আশঙ্কাপ্রবণ ও সাহসিকতার অভাবজনিত নিষ্ক্রিয়তা সরাসরি বিশ্লেষিত হয়নি। এটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে? এইটুকুই হচ্ছে এই প্রশ্নের একদম মূল কথা। বুঝতে পেরেছি আমরা? রোকেয়ার প্রবন্ধে বাঙালির কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছে? অলসতা, বাহুল্যপ্রিয়তা ও অনর্থক সময় নষ্ট করার প্রবণতার প্রতি তীব্র ব্যঙ্গ থাকলেও কোন জিনিসটা ব্যঙ্গ করা হয় নাই?
সেটা হচ্ছে নন্দলালের মতো অতিরিক্ত, কারণ নন্দলাল তো সবসময় ভয় পায়, এই বাইরে বেরোলেই মনে হয় সাপে কাটবে, কুকুরে কামড়াবে, গাড়ি চাপা পড়বো, নৌকা ডুবে মারা যাবো। এইগুলা কিন্তু রোকেয়ার এই নিরীহ বাঙালি প্রবন্ধে বলা হয় নাই, যে অতিরিক্ত আশঙ্কা প্রবণ ও সাহসিকতার অভাবজনিত নিষ্ক্রিয়তা সরাসরি বিশ্লেষিত হয়নি। ঠিক আছে, তারপরে কি বলবো, বাঙালির এই ভীরুতা ও আত্মকেন্দ্রিকতা জাতীয় অগ্রগতির পথে একটি বড় বাধা, যা রোকেয়ার বক্তব্যের একটি উপেক্ষিত দিক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই প্রশ্নগুলো যদি ভালোভাবে তুমি বুঝতে চাও তাহলে ভিডিওটি আরো একবার টেনে টেনে দেখো, বারবার দেখো, তাহলে জিনিসটা তুমি বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। ঠিক আছে, তো এই ক্লাস এ পর্যন্তই।